আমার প্রিয় দেশবাসী, যে মায়ের মৃত মায়ের লাশ নিয়ে এরকম নোংরা রাজনীতি করতে পারে, সে আপনাদের মতন সাধারণ বাঙালির সাথে কি করবে? হিথ্রো এয়ারপোর্ট থেকে শুরু করে তারেক জিয়ার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি স্টেপের ভিডিও ফুটেজ আছে। শুধুমাত্র তারেক রহমানের না, তার স্ত্রী জুবাইদা, জাইমা, জেবু নামক সেই বিড়ালের পাসপোর্ট, প্রতিটি স্টেপ, প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্তের ভিডিও ফুটেজ আছে। শুধু নাই কোনটা, এভার কেয়ার হাসপাতালের ভিডিও ফুটেজ। আর যতটুকুই বা আছে তা এআই থেকে বানানো। বাংলাদেশের জনগণ এই 2025-এর ডিসেম্বরে এসে এতটা বোকা এখন আর বাংলার জনগণ নেই। মানুষ শিক্ষিত হয়েছে, সবার হাতে হাতে একটা স্মার্টফোন আছে, মধ্য আয়ের দেশ বানিয়ে রেখে গিয়েছে। তারেক রহমান নিজে বাংলাদেশে নেমে এবং তার মেয়েও বাংলাদেশে গিয়ে তার বাবাকে প্রশ্ন করতেছে অনেক চেঞ্জ কে করেছে? শেখ হাসিনা। হ্যাঁ, আমি বলবো শেখ হাসিনা চেঞ্জ করেছে, তার বাবার টাকায় করে নাই, দেশের টাকা দিয়ে দেশের উন্নয়ন করেছে। তারপরও তো করেছে সে। যে ছেলে মায়ের মৃত্যু নিয়ে এরকম নোংরা রাজনীতি করতে পারে, মা কি, মা কাকে বলা হয়? সন্তান কুসন্তান হয়, মা কখনো কুমাতা হয় না। মায়ের পায়ের নিচে জান্নাতটা থাকে সন্তানের। একটা মাস ডিপ ফ্রিজের মধ্যে রাখলো, চেয়েছিল 16ই ডিসেম্বর যে কোনোভাবে কিনা তার মায়ের মৃত্যু সংবাদটা ঘোষণা দেওয়া যায়। 16ই ডিসেম্বর সে বাংলাদেশে যেতে পারেনি, তারপরে গিয়েছে। এই কারণে বাংলাদেশের আইডি কার্ড করেছে। বাংলাদেশে গিয়ে সে সব মেটিকুলাস ডিজাইন ইনুসের কথা মতন সে মেনে নিয়েছে। এবং দেখেন, নমিনেশন ফর্মটা জমা দেওয়ার পরে ঠিক তার কিছুক্ষণ পরেই তার মায়ের মৃত্যুটা ঘোষণা করলো। আপনাদের সাধারণ জনগণ এবং ভাই বোনেদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি এগুলোর থেকে সব থেকে বড় শক্তি হচ্ছে জনগণের শক্তি। আপনারা মাথায় একটা জিনিস চিন্তা করেন সহজভাবে। আমাকে হয়তো এই পোস্টেও অনেকে অনেক গালাগালি করবেন, আমার মাকে, আমার বাবাকে, আমার পরিবারকে, আমার চরিত্র নিয়েও আজে বাজে কথা বলবেন। তার আগে আপনারা চোখ খুলে, জ্ঞানের চোখ খুলে একটা জিনিস একটু চিন্তা করেন, সে যে ক্ষমতার জন্য তার মাকে ব্যবহার করতে পারে, সে ক্ষমতা আর লোভের জন্য আপনাদের সাথে কি করবে? মিলিয়ে নিয়েন আমার কথা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে।